মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি মক টেস্ট উপহার দিতে চলেছি। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব 28 নম্বর মক টেস্টটি। এর আগের ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। প্রথম প্রশ্ন, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, উক্তিটির বক্তাকে? সঠিক উত্তরটি হবে ক অপশান, সূচক। নেক্সট, প্রথমে বেশ কষ্ট হতো, কাদের কষ্ট হতো? উত্তর হবে ইলিয়াস ও তার স্ত্রীর। 3 নম্বর, ড্যাশ দেখাও জনগণ মনে মুখ, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানে কি বসবে? দেখো 4টি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, চকিতে। পরের প্রশ্ন, আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, কারা দক্ষিণা দিয়েছেন? উত্তরটি হবে পত্রিকার কর্তৃপক্ষ। 5, হিন্দির বঙ্কিম নামে কে পরিচিত? হিন্দির বঙ্কিম খুব ইজি একটা প্রশ্ন, প্রেমচন্দ। 6, কোন দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলায় ঢুকবে না? কোন দুই ভাষা থেকে? উত্তর হবে আরবি ফার্সি। পরের প্রশ্ন, নূতন জীবন কবিতার উৎস কি বা কোথা থেকে নেওয়া হয়েছে? মূল কাব্যগ্রন্থের নাম কি? নূতন জীবনের উৎস জীবনের মূল্য। পরের প্রশ্ন, কোন ফরাসি স্থপতিকে বিশ্বকর্মা বলা হয়েছে? সঠিক উত্তর হবে লেসেপস। 9, ড্যাশ সংসার দূরে গড়-যায়, শূন্যস্থান পূরণ করো। 4টি অপশান থেকে একটি শব্দ বসবে, সঠিক উত্তরটি হবে অনাত্ম। পরের প্রশ্ন, অবশেষে কার্শিয়ং স্টেশনে উপস্থিত হইলাম, কার্শিয়ংয়ের উচ্চতা কত বা কত ফিট? 4864 ফিট। খ অপশানটি সঠিক। পরের প্রশ্ন, তারপর কিন্তু রাজিই হলো, কে রাজি হলো বা কার কথা বলা হয়েছে? উত্তর হবে এশা। নেক্সট, ভাঙার গান কবিতায় কোন কারার ভিত্তি নাড়ার কথা বলা হয়েছে? কোন কারা বা কারাটি কেমন? উত্তর হবে ভীম। পরের প্রশ্ন, বেলুর মঠ স্থাপনে অর্থ সাহায্য করেছিলেন যিনি, নিচের 4টির মধ্যে কে অর্থ সাহায্য করেছিলেন? উত্তর হবে মিস মুলার। পরের প্রশ্ন, আমরা কবিতা অনুসারে আমরা কেমনভাবে ভবিষ্যতের দিকে তাকাই? উত্তর হবে আশা ভরা আহ্লাদে। নেক্সট, লিপম্যান অরিন্দম বসুকে কত বছর বয়স থেকে চেনেন? উত্তর হবে 24 থেকে 27, মানে অরিন্দম বসুর বয়স যখন 24 কি 27 ছিল তখন থেকে চেনেন। পরের প্রশ্ন, শাবলতলার মাঠ গল্প অনুসারে লেখকদের কেমনভাবে পরীক্ষার হলে ঢুকতে হবে? কেমনভাবে ঢুকতে হবে? উত্তর হবে নবমীর পাঁটার মতো, পাঁঠা নয় কিন্তু পাঁটা, বইতে যেমন আছে। 17, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত স্মৃতির রেখা কি জাতীয় রচনা? সঠিক উত্তর হবে গ অপশানটি, দিনলিপি। পরের প্রশ্ন, জেমস হেস্টি সাহেবের দোতলা কুঠিবাড়ি সমেত 54.5 বিঘা জমি কত টাকায় কেনা হয়? রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে। কত টাকায় কেনা হয়েছিল? উত্তর হবে 42,500 টাকায়। পরের প্রশ্ন, ওরা সব জেনে গেছে, কারা সব জেনে গেছে? কারা সব জেনে গেছে? উত্তর হবে খ অপশানটি, পশু পাখি উদ্ভিদ। নেক্সট, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কে নগ্ন করলো? কে নগ্ন করেছিল? খ অপশান সঠিক, সভ্যের বর্বর লোভ। 21, কত খ্রিস্টাব্দে রানী রাসমণি কাশী যাত্রা করেন? কত খ্রিস্টাব্দে? 1847 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, তখন মনে কষ্ট হয় বই কি, কখন লেখকের মনে কষ্ট হয়? হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে অপশান ক, বাঁশের কলম হাতছাড়া হওয়ার উপক্রম হলে। নেক্সট,
তামিলে দাল শব্দের কোন দাল অর্থে কোন শব্দকে বোঝায়? তামিলে দাল অর্থে কোন শব্দকে বোঝায়? উত্তর হবে ঘ অপশন, পপ্পু। পরের প্রশ্ন, অমূল্য কোন জাতের মানুষ? সাজ ভেসে গেছে থেকে নেওয়া হয়েছে। অমূল্য কোন জাতের মানুষ? উত্তর হবে বাউরি। পরের প্রশ্ন, এইবার সরে পড়ো কাকে সরে পড়ার কথা বলা হয়েছে বা সরে পড়তে বলা হয়েছে? খুব সোজা, পাগলকে। চকের বাস স্ট্যান্ডে হরিদা যখন পাগল সেজেছিল, কাশীনাথ বলেছিল অনেক খুব হয়েছে হরি, এবার সরে পড়ো। পরের প্রশ্ন, জড়ায় মরা ড্যাশ প্রাণ লুকানো ওই বিনাশে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। উত্তরে যেটি হবে মুমূর্ষুদের। 27 নম্বর, ডট ডট দিয়ে একটি বড় মেলা হয়, মেলাটি কোথায় হয়? দেখো, আদরিনী থেকে নেওয়া হয়েছে, বামুনহাটে মেলা হয়। পরের প্রশ্ন, সিরাজদৌল্লা কখন দুর্গের মধ্যে উপস্থিত হন বা কোন সময়ে? উত্তরটি হবে বেলা 5টার সময়। পরের প্রশ্ন, বুঝিতে পারিল ফটিক কি বুঝতে পারল? অপশনগুলো ভালো করে ফলো করো। ফটিক কি বুঝতে পেরেছিল? যে তার জ্বর আসছে। নেক্সট, কোনি থেকে তোমার প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে, প্রহ্লাদের ভুলে প্রথমবারের রকেট যাত্রা কত ঘন্টা দেরি হয়েছিল? উত্তরটি খুবই সোজা, 3.5 ঘন্টা। পরের প্রশ্ন, বিহারীলাল তার সাধের আসন কাব্যটি কাকে উৎসর্গ করে লিখেছিলেন বা কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন? উত্তর হবে কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম পত্নী কাদম্বরী দেবী। নেক্সট, বহ্নিস্তুতি কবিতাটি যতীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 4টি কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে মরীচিকা। নেক্সট, কাদের গৌরবের ছটায় দেশ আলোকিত হয়? কোনি থেকে নেওয়া হয়েছে, উত্তর হবে খেলোয়াড়দের। নেক্সট, মন গহিরার চাষা বা মানা গহিরার চাষা গ্রন্থটির লেখক কে? গ্রন্থটির লেখক হচ্ছে গোপীনাথ মোহান্তি। পরের প্রশ্ন, ওহে প্রাণনাথ গিরিবর হে পত্রটি কার লেখা? পদটি আগমনী বিজয়ার পদটি হচ্ছে রামপ্রসাদ সেনের। নেক্সট, আনন্দের তলায় দাগ আছে, দেখো, আনন্দে করিব পান সুধা নিরবধি, আনন্দে কোন কারক? এটি হচ্ছে করণ কারক। ঠিক আছে, এটি করণ কারক হবে। ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস শব্দের অর্থ কি? উত্তর হবে বিস্তার। সিংহাসন এর সমাস নির্ণয় করো। খুব ইজি, ছেলেবেলা থেকে সকলে পড়ে আসছে এটা। সিংহাসনের সমাস হবে কর্মধারয় সমাস, এর ব্যাসবাক্য হবে সিংহ চিহ্নিত আসন, ঠিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি কেমন লাগছে আলোচনা কমেন্ট বক্সে লিখে জানিও, আর কত তোমরা পাচ্ছ 40-এর মধ্যে অবশ্যই প্রতিদিনের মতো কমেন্ট করে জানাতে ভুলো না। 39, বহুব্রীহি এর ব্রীহি শব্দটির অর্থ কি? খুব সোজা, ব্রীহি শব্দের অর্থ ধান বা ধান্য। শেষ প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? অর্থগত দিক থেকে এটি হচ্ছে সন্দেহসূচক বাক্য। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম, নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে উপস্থিত হব।